আরামের তরে ভালোবাসো যদি, আরামের তরে ভালোবাসো যদি, শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে। পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দ্বীনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা আড়ালে যদি থেকে থাকেন স্ক্রিনের সামনে আমার স্নেহের মা এবং ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে অনেক দিন পর আবার আপনাদের এই গ্রামে আসার আল্লাহ তাআলা আজকে সুযোগ দিয়েছেন। তবে যুগের হাওয়ায় যখন আমাদের মগজ বদলেছে, মিজাজ বদলেছে, রুচি বদলেছে, তখন জালসার চেহারাই বা কেন বদলিবে না। এই ধুমগড় এবং মুমাইয়া গ্রামে এক সময়ে জালসাতে এসেছি, তো স্টেজে প্যান্ডেলের নিচে মানুষের হুজুম দেখতে পেয়েছি এবং দীর্ঘ সময় ধরে মানুষ বসে বসে ওলামায়ে কেরামদের বয়ান শুনতেন। এখনকার দিনে যে কটা চালাক মানুষ, যাদের শরিয়তের জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না বা হয় না, তারা একটুখানি সময় দিয়ে এখান থেকে চলে গেছে। আর যারা একটুখানি সোজা মানুষ, যারা হয়তো ঈমানকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, এই পাগল কয়টা আপনারা বসে আছেন এখন পর্যন্ত বাড়ি যাননি। ভালো কথা, এখানে আফসোসের কিছু নেই, দুঃখের কিছু নেই।
যে কটা লোক আপনারা বসে আছেন আল্লাহর ওয়াস্তে স্থির থাকবেন ঘন্টা খানিক বা সোয়া ঘন্টা মতো, তাহলে আবার আপনাদের সামনে আপনাদের যেটা চাহিদা তাকে দ্বিতীয়বার স্টেজে আনার কথা সভাপতি সাহেব ঘোষণা করে দিয়েছেন। আমি আপনার সামনে আজকে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়ে শোনালাম। সেই আয়াত দুটাকে সামনে করে জরুরি কিছু আলোচনা। তাহলে এই আল্লাহ তাআলা এক আয়াতে কিছু মানুষের পরিচয় পেশ করলেন, দিয়ে বললেন এরা কামিয়াব, এরা পরীক্ষায় পাস করালো। আবার একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের কথা পরিচয় দেওয়ার পরে বলছেন এরা ফেল, এরা নাকাম, এরা পরীক্ষাতে পাস করতে পারেনি। তাহলে একগুলো লোক হলো পাস করা আর আরেকগুলো লোক হলো ফেল করা। তো এগুলো দুনিয়ার খাতা কলম নিয়ে পরীক্ষাতে বসে লেখার পরে রেজাল্ট আসা নয়। এগুলো হলো আপনি আল্লাহর একটা ভালো উত্তম মাখলুক, এই মাখলুক হিসাবে দুনিয়াতে জন্ম নিয়ে যতটি লাভ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছেন বা পাচ্ছেন, এই লাভকে আল্লাহ তাআলা আপনার কাছে যে পৌঁছে দিয়েছেন তার বিনিময় যদি আল্লাহ তাআলা না পান, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি নাকাম। আপনি যদি নিজের মতো করে জীবন কাটান আর আল্লাহর কানুনকে যদি পাত্তা না দেন, তাহলে আপনি হলেন একেবারে ফেল, ব্যর্থ মানুষ। এখন আপনি নিজে বলেন, দুনিয়াতে যখন রেজাল্ট হয়, সে মেট্রিকের হোক কিংবা মাধ্যমিকের হোক, উচ্চ মাধ্যমিকের হোক, সেদিন যদি আপনি নজর দিয়ে দেখেন যে যে ছেলেগুলো পাস করেছে তাদের চেহারাতে কত হাসি আর খুশি, আর যদি দুই একটা ছেলে পিলে ফেল করা থাকে তো তাদের চেহারাতে দেখবেন তো কেমন চেহারাগুলো মনে হচ্ছে ছাই উঠছে, ফেল করে গেছে বলে। এইরকমই তো আমার আর আপনার হাল। এখানে তো লুকাবার কোনো জিনিস নেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কিছু কিছু মানুষের চেহারাগুলো গোলাপ ফুলের মতো তাজা হয়ে থাকবে, খিলে থাকবে, তার চেহারাতে রৌনক থাকবে, মুখে হাসি থাকবে, মগজে চিন্তা থাকবে না, চিন্তাহীন হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাসরের মাঠে আমার আপনার অনেক পরিচিত মানুষগুলো, যাদের সাথে হাটে বাজারে এখানে সেখানে দেখা করেছি, কথা বলেছি, একসাথে বসে চায়ের দোকানে চা পান করেছি, এমন অনেকগুলো লোকের চেহারা হাসরের ময়দানে কালো কয়লার মতো, ঝামার মতো হয়ে থাকবে। চেহারাতে মনে হবে কি ছাই মাখানো আছে, এবং চোখ দুটো উপর দিকে তাকাবে না, নিচু দিকে তাকিয়ে থাকবে, জালিল হয়ে, রুসওয়া হয়ে, লাঞ্ছিত হয়ে, এবং তাদের দিকে দেখতে পারা যাবে না। তাহলে হাসরের ময়দানে যেগুলো চেহারা উজ্জ্বল, এরা কারা? এরা হলো পাস করা যারা, তারা কিসে পাস করেছে? যে কানুন মাথায় করে, কাঁধে করে, বুকে করে নিয়ে এ দুনিয়াতে আছি, এই কিতাবুল্লাহকে মেনে তার সম্মান করে তার অনুসারে জীবন গত করে কবর থেকে হাসরের ময়দানে এসেছি বলে আমি কামিয়াব, আমার চেহারাতে নূর আছে। আর যারা যারা
এর উল্টো করে দুনিয়া থেকে মরেছে, আর মরার পরে কবরের হয়ে হাসরের মাঠে গেছে, তারা তারা ফেল, এদের চেহারা কালো ঝাই হয়ে আছে। তাহলে পাস করার কথা এবং ফেল করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। পাস কিসে হয়, ফেল কিসে হয়, এই দুটো কথা আপনার সামনে শুধু বলি, তাহলে পরে আমার যেটা টাইম আমার জন্য বরাদ্দ করা হয়েছে সে টাইমটা ইনশাআল্লাহ গত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার গোড়ায় একবারে এই কথাটা বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা করে এসেছে, ওয়াদা করে এসেছে যে আল্লাহ তোমার ওয়াদাকে রক্ষা করব, তোমার ওয়াদাকে আমরা পালন করব বলে অঙ্গীকার করে এসেছে দুনিয়াতে, তারপরেও আবার আল্লাহর ওয়াদাকে, আল্লাহর অঙ্গীকারকে রক্ষা করে না, বরং দুনিয়াতে ৬০ বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলার ওয়াদা আহাদকে বেমালুম ভুলে গেছে আর নিজের খুশ মর্জিতে জিন্দেগি কাটাচ্ছে। এই মানুষগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন। আপনি এবার বলবেন যে আমি কখন আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি? তো আলেমে দ্বীন যারা আছেন তাদের কাছে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করার পর তার পিঠে একবার হাত বুলিয়ে দিয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রূহানি জগতে পয়দা হয়েছিল। তখন রব্বুল আলামিন ওই মানুষগুলোর দিকে তাকিয়ে একবার বলেছিলেন, আদম, এই যে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার আওলাদগুলো লক্ষ লক্ষ কোটি কোটি, এগুলো যে সব ছোট 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 আকারে, রূহের আকারে যে আমি নিয়ে এসেছি, এই সমস্ত লোকটি তোমার তোমার আওলাদ, এটিকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। তারপরে আর একবার আল্লাহ রাব্বুল আলামিন পিঠে হাত বুলালেন, তারপরে আবার বেরিয়ে আসলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবার ওই রূহের আকারে আকৃতি নিয়ে। তখন আল্লাহ তাআলা বললেন, এই মানুষগুলোকে তৈরি করেছি আমি জান্নাতের জন্য। এবার রব্বুল আলামিন সমগ্র মানুষগুলোর সামনে ওয়াদা করলেন, ওয়াদা নিলেন, এই লোকেরা বলো, তোমরা আজকে এইখানে আমার সামনে কথা বলো, আমি তোমাদের রব। রবের কাজ হলো তোমার কাছে তোমার প্রয়োজন পৌঁছে দেওয়া, আর তুমি হচ্ছ আমার অধীনে। এবার তুমি আমার কাছ থেকে আমার জিনিসটি বুঝিয়ে নেবে, আর তোমার কাছ থেকে আমি আমার জিনিসটি বুঝিয়ে নেব। তোমরা রাজি আছো তো? তোমরা রাজি আছো তো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন, আলাম আহাদ ইলাইকুম, আরে তোমাদের কাছে কি আমি ওয়াদা নিনি যে আমি তোমাদের রব, তোমাদের পেটের ভাত আমি দেব, তোমাকে গাড়ি বাড়ি আমি দেব, তোমাকে সুখের সংসার আমি দেব, তোমাকে ধনমাল টাকা পয়সা আমি দেব, তোমাকে আল আওলাদ সুন্দরী সুন্দরী বিবি আমি দেব। আমি আমার গুলো করব, তো তুমি তোমার গুলো করবে কিনা? সেই দিন আমরা সবাই বলেছিলাম, আমাদের কাউরি মনে নেই, আমরা জানি না যে বলেছি কি বলিনি, কিন্তু আল্লাহর কোরআন বলছে আমাদের কাছে ওয়াদা নেওয়া হয়েছে, এবং আমরা সেদিন বলেছি যে হ্যাঁ আল্লাহ, তোমাকে আমরা রব হিসেবে মানবো, তোমার কথাকে মানবো, তোমার কানুনকে মানবো। এই কথা বলে আমরা ওয়াদা করে দুনিয়াতে এসেছি। আসার পরে এইবার আপনি তাকান যে আমার জীবনটা কিভাবে কাটছে। আপনি যতগুলো কাজ করছেন এখনকার দুনিয়ায়, এখনকার জামানায়, আপনাকেই মিলাতে হবে। এগুলো আল্লাহর ওয়াদা? কোরআন মাজিদে আপনার কাজগুলোকে সমর্থন করে? যেভাবে আমার দিন কাটছে, আমার বিবাহ, আমার শাদী, আমার হাট বাজার, আমার দোকানপাট, আমার খাওয়া দাওয়া, আমার হালাল হারামের মশলা, আমার যাবতীয় রকমের দুনিয়াতে সংসার করতে গিয়ে কাজকর্ম আছে, সমস্ততে আপনাকে নজর দিয়ে দেখতে হবে যে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কানুন অনুযায়ী আমার জীবনটাকে গত করছি। যদি বলে হ্যাঁ, তাহলে তো আপনি পাস।
পরিষ্কার করে রব্বুল আলামিন বলছেন 5 কোনগুলো লোক। তো কি বলছেন আল্লাহ তাআলা? ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মুমিনদের পরিচিত হলো এটাই যে যখন কোন মুমিনকে ডাকা হবে কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। এসো, এদিকে এসো। আল্লাহ তাআলা এই কথাটা বলতে চাইছেন তোমাকে, এসো এদিকে এসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথাটা বলতে চাইছেন তোমাকে। এই কথা বলে যখন কোন মানুষকে ডাকা যাবে আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের কানুনের দিকে, তখন সেই লোকটা কি বলবে? রব্বুল আলামিন বলছেন ওরা তখন বলবে সামি'না ওয়া আতা'না। জি হ্যাঁ, আমরা এখানে বসে বসে আল্লাহর কথাগুলোকে শুনলাম এবং নবীর কথাগুলোকে শুনলাম। তারপরে আবার বলবে ওয়া আতা'না, কথাগুলোকে মেনে নিলাম, কথাগুলোকে কবুল করে নিলাম। যখন শুনবে, শোনার পরে বলবে আমরা মেনে নিলাম, আমরা কবুল করে নিলাম, তখন আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব, এরা কামিয়াব, এরা পাস করার লোক। এখন আপনি বলেন, কোরআন মাজিদে 83 বার বলা হয়েছে নামাজ কায়েম করো, কে বললেন? আল্লাহ। এখন যদি এই মজলিসে 10টা লোক পাওয়া যায় যারা নামাজ পড়ে না, তাহলে আল্লাহ তাআলা ডেকেছিলেন আপনাকে নামাজের দিকে, তা আপনি শুনলাম আর মানলাম এ কথাটা আপনি বলতে পারলেন না, মানে মেনে দেখাতে পারলেন না। তাহলে আপনাকে নিজে বলতে হবে আপনি পাস না ফেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন নেশা হারাম, মদ খাওয়া চলবে না। তাহলে মদকে যদি রব্বুল আলামিন হারাম করে দিয়ে থাকেন, নেশাকে হারাম করে দিয়ে থাকেন, তারপরে যদি আমার জাত, আমার বেরাদার এর মধ্যে থেকে 100টার ভেতরে 10টা লোক যদি নেশার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে তাকেই ফয়সালাটা দিতে হবে যে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ডাকলেন আমাকে কোন দিকে? ওর দিকে, অর্থাৎ ওর কোরআনের দিকে। আর ওর কোরআন বলছে সূরা মায়েদাতে যে এটা হলো রিজসুন মিন আমালিশ শয়তান, এটা হলো শয়তানি কাজ। তাহলে আমি ওটাকে যদি ছাড়তে না পেরে থাকি, তাহলে আপনি বলুন রাসূলুল্লাহর দিকে আর আল্লাহর দিকে ডাক পড়লো, তারপরে আমি কথাটাকে রাখতে পারলাম না, তো তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো হলো পাস। তো তাহলে আপনি পাস করতে পারলেন? আল্লাহর কথা তো রাখতে পারলেন না, তো পাস কি করে হয়? কেমন করে হয়? আবার উল্টো আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কানুনকে ভাঙে, বাড়িতে বসে বসে ভাঙে, মানে কি? যতগুলো রাসূলুল্লাহ বিধান দিয়েছেন, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কানুন দিয়েছেন, সবটাকে ভাঙে, একটা ভাঙে, 10টা ভাঙে, 4টাকে ভাঙে। তো যারা কানুনকে ভাঙে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল করার লোক। এখন আপনার যদি বিবাহ শাদী ইসলামী শরিয়ত মতো না হয়, আপনার যদি বাজার করা ইসলামী শরিয়ত মতো না হয়, আপনার জমি জামাকে ভাগযোগ করা যদি ইসলামী শরিয়ত মতো না হয়, আপনার পোশাকগুলো যদি ইসলামী শরিয়ত মোতাবেক না হয়, আপনার মুখের খোরাকগুলো যদি ইসলামী শরিয়ত মোতাবেক না হয়, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আমি হলাম কি? ফেল করা মুসলমান। আমার চেহারা কিয়ামতের দিন কালো কয়লার মতো ঝামা হয়ে থাকবে। এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ শুনছেন, আপনি নিজে আমাকে বলুন, ওয়াজ করে করে আমার এখন বয়স হয়ে গেল 65 বছর, কত ওয়াজ করেছি মানুষকে, কিন্তু পরিস্থিতিটা কি দাঁড়িয়ে আছে দয়া করে বলুন তো, যে আমার মতো জাত, মুসলমান জাতের চাইতে পৃথিবীতে অন্য কোন জাত আছে যে যারা ধর্মের কথা বেশি শুনে? আমাদের চাইতে বেশি ধর্মের কথা কে শুনে? 52টা জুমার খুতবা শুনেন, 26 ঘন্টা কতটি ওয়াজ শুনেছেন? কত ওয়াজ শুনেছেন? সুদের ওয়াজ, মদের ওয়াজ, ব্যভিচারের ওয়াজ, চুরির ওয়াজ, ডাকাতির ওয়াজ, রাহাজানির ওয়াজ, পরনিন্দার ওয়াজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করো তার ওয়াজ, কাউরির উপরে জুলুম করিও না তার ওয়াজ, কাউরি মালকে লুটে ফুটে খেও না তার ওয়াজ, কাউরি মাথা ফাটিয়ে দিও না তার ওয়াজ। কি বাকি রেখেছেন? এত ওয়াজ শোনার পরে
উম্মতে মুসলিমার ভেতরে যত দুর্নীতি আছে অন্য কওমের ভেতরে এত দুর্নীতি নাই। এই সে কোরআন দুনিয়ার চোখে, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। বাড়িতে কোরআন রাখা আছে আর এই উম্মতে মুসলিমা ফকিরের মতন পরের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, জালিল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ইজ্জত নেই বেইজ্জত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোরআনের সঙ্গে সম্পর্ক যখন কম হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক যখন ঢিল হয়ে যাবে, তখন আপনাকে কেউ দেখতে চাইবে না। মানুষ শুধু নয়, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আপনাকে, আপনার সম্পর্ক যদি আল্লাহ তাআলার সঙ্গে ঢিল হয়ে যায়, তাহলে আপনাকে অন্য জাতি দেখতে পারবে না। আর মানুষকে মানুষ না দেখা তো দূরের কথা, আল্লাহর মাখলুক জীব জানোয়ার এরাও আপনাকে চোখে দেখতে ভালোবাসবে না। এখন আমাদের হালাত কত নাজুক যে একটা দাড়িওয়ালা লোক ট্রেনে বসে থাকছে তো সম্মানের সঙ্গে বসে থাকতে পারে না। সব সময় ভিতরটা কাঁপছে যে কে এসে হঠাৎ করে বলবে উঠলি এখান থেকে না, দিনু 1 লাখ। দিন চলে এসেছে এইরকম আমাদের। এখন আল্লাহর জমিনটা কিছু লোক বলছে দুনিয়ার নেতা যে এটা আল্লাহ ফাল্লাহ মানি না, এগুলো জমিন হচ্ছে আমাদের। অথচ এতদিন মশলা কি ছিল? দুনিয়াতে যেখানে তুমি চলো না কেন, যেখানে নামাজের টাইম হবে তুমি নামাজ পড়ে নাও, আল্লাহর জমিন পাক। এখন একবার উত্তরপ্রদেশের কোন একটা জায়গাতে রোডে ফাঁকা জায়গায় মাঠে ময়দানে আপনি ওপেন 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবেন? হিম্মত নাই। ওই উত্তরপ্রদেশের সরকার এমন পুলিশ রেখেছে, আপনাকে যদি মাঠে ময়দানে শুধু নামাজ পড়তে দেখতে পাই, সাথে সাথে পাশাতে 2টা রুলের বাড়ি দিবে, দেওয়ার পরে আপনাকে লকআপে ঢুকাবে। এই এটা কি তোর বাপের জায়গা নাকি যে যেখানে ইচ্ছা সেখানে নামাজ শুরু করে দিবি? গেল কোথায় ইজ্জতটা? হ্যাঁ, সরদারজি যারা শিখ, সারা গোটা ভারতবর্ষে 2 কোটি আছে অথবা 2.25 কোটি আছে, আর গোটা ভারতবর্ষে মুসলমান আছে 24 কোটি। ওদের চেহারাতে দাড়ি আছে, ওরা কেউ কোনো কথা বলে না। ওরা দাড়ি নিয়ে মিলিটারিতে চাকরি করে, ওরা দাড়ি নিয়ে দারোগাতে চাকরি করে, কেউ কোনো কথা বলতে পারে না। আর আপনি দাড়ি রেখে পুলিশ লাইনে একবার লাইন দিতে জানতো, মিলিটারির চাকরিতে দাড়ি নিয়ে জানতো, প্রথমেই আপনার নামে লাল কালি টেনে দিয়ে বলবে ভাগ, তোর মতন লোককে এখানে চাকরি দেওয়া হবে না, দাড়ি নিয়ে এসেছিস। চাকরি পাওয়ার পরে যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান মনে করে দাড়ি রাখতে যায়, হেডকোয়ার্টার থেকে লিখিত পারমিশন লাগবে। আর যদি পারমিশন না পাওয়া যায় তাহলে দাড়িকে ছিলতে হবে। তাহলে আমার দাড়ির বেলা মানুষের ব্যথা এত কেন, আর ওদের দাড়ির বেলা কাউরি মাথা ব্যথা হয় না কেন? ও নিজের ধর্মের উপরে কায়েম আছে, আমি আমার ধর্মের উপরে কায়েম নাই। ও নিজের ধর্মকে জীবন দিয়ে বাঁচাবার জন্য তৈরি আছে, আমি আমার ধর্মকে বিক্রি করার জন্য তৈরি হয়ে বসে আছি। তাহলে ওতে আর আমাতে আসমান জমিনের তফাৎ নয়। যত পৃথিবীতে শিখ আছে আপনি দেখবেন ধর্মের উপরে কায়েম আছে, মাথার চুল জীবনে কাটে না। হ্যাঁ না না, নিজের মোচ জীবনে কাটে না। ভালো করে বুঝে দেখুন, নিজেদের দাড়িগুলোকে জীবনে ওরা ছাটে না, কাটে না। ভালো করে দেখবেন প্রত্যেকটা শিখের হাতে একটা বালা থাকবে। ভালো করে দেখবেন শিখেরা যদি এইগুলো জিনিস মেনে চলে এবং তার কোমরের কাছে যদি একখানা লম্বা চওড়া তরবারি ঝুলে, তাহলে এটাই হলো পঞ্চকঙ্কণ ধারণকারী, এ হলো ধর্মপ্রাণ একজন শিখ। ওর জীবন চলে গেলেও দাড়ি কামাবে না, জীবন চলে গেলেও চুল কাটবে না, জীবন চলে গেলেও মোচ কাটবে না, জীবন চলে গেলেও হাতের বালা নামাবে না। তাহলে ও তো নিজের ধর্মের উপরে জীবন দিয়ে কায়েম হয়ে আছে। আপনি আপনার ধর্মের উপরে কি জীবন দিয়ে কায়েম আছেন?
কটা আইন হয়েছে ভারতবর্ষের মাটিতে যে দাড়ি রাখতে না মুসলমান, তার আগে হাজার হাজার মুসলমান দাড়ি চেষে বসে আছে, তোমার নাম মুসলমান? কখন আইন হয়েছে যে মুসলমান তোমাকে দারু খেতেই হবে, না খেলে তোমাকে পিটন দেওয়া হবে? এমন কানুন তো ভারতবর্ষে নাই। তাহলে তার আগেই কেন মুসলমান হারাম জিনিসে মুখ লাগাতে গেল? এত আল্লাহর হালাল জিনিস দুনিয়াতে পড়ে আছে, সেগুলো খেয়ে কি আমার জি ভরে না, আমার প্রাণ ভরে না? মুসলমান নিজেকে বিক্রি করে দিয়েছে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ঢিল হয়েছে, তখন থেকে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়েছে, কি আমরা জিল্লাতের জিন্দেগি গত করছি।